কইছা না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছ না খেলা কি তো আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা দেখবেন আপনারও বলবো আমি চিন্তার কথা বুঝি আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কন যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা চাইছে ফলাফলে গুলি করে মারছে এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহ কারে না পদত্যাগ দেশ ত্যাগ পদত্যাগ আল্লাহকে তোর তো না ফাপ পাতি হয়ে গেছে না পদত্যাগ করলে হতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই না ঠিক কিনা কন আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না যে দেশের ত্যাগ আইতেছে কেউ এই কথাকে আমরা কেউ চাইছি না চাই নাই আমরা চাইছিলাম পদত্যাগ আল্লাহ কয় না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুই নেই তোমরা জিজ্ঞাসা করা যেত না দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যারা ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয় বাংলাদেশে এই সময়টা গেছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মামলা হয়েছে জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া ঠিক কিনা বলো জানানোর জায়গা ছিল না কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে মায়ের খাইছে আবার মামলার আসামি হয়েছে ঠিক নিও ঠিকই একবার মায়ের খাইছে আবার মামলার আসামি হয়েছে এরপরে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই দেওয়া লাইন গরম যাইব তো একবার মায়ের খেলো একবার আসামি হইলো এরপরে আবার তার কাছে চাঁদা দাবি করে কি একটা দিন গেছে ঠিক কিনা কি একটা দিন গেছে রঙের দিন 13টা বছর আমরা কি অত্যাচার করছে অত্যাচারের দূর করছে অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর রান্না মাহফিল গরম যাইতো না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি এক রাস্তা দিয়ে পুলিশ কেড়ে রয়েছে ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ার লাগছে দূরে তো কেন এরকম না হলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম খারাপ কি হ্যাঁ এমনি না হলে চলন লাগছে আর কি কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে নবীজি বইয়া রয়েছে কাবা বলে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রয়েছে হ্যাঁ তো সাইড ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে গিয়েছিরা উমা ঠুস করে এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লেছে নবীজির কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে যাতে এই নবীজিরে সাদ্দর দিয়া এমন একটা ফেস দিছে ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো চোখ বড় হয়ে গেছে গাল লাল হয়ে গেছে নবী ছটফট শুরু করছে শেষ পর্যন্ত অনেক কষ্ট নবীজি ছুটছে সুবহানাল্লাহ বলেন না নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মুহাম্মদের উপরে এই নির্যাতনটা বেটিটা আবার নবীজির খুব ভালোবাসতো পছন্দ করতো আদর করতো দেখা সেটা বেটিটা রাস্তা খেলে রয়েছে আল্লাহর কি কুদরত এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ির আমির হামজা বইতে আছে ঘোড়ায় ছুঁড়া টকবক 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 করে আইতে আছে বেটিটা গিয়ে সামনে দিয়ে খেলিছে খেলিয়ে কইতেছে দাদা তোমরা কি বেড়ায় তোমরা কি শরীর রক্ত আছে বেটিটা কইতে আছে কই কি হয়েছে আরে বেটা মুহাম্মদের বাপ নাই দেখা আজ আবু জেহেলের মতো মানুষে তোমার মতো ছাঁচা থাকবে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয় আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালা এটাই করো আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে মনে করছে নবীজিরে মারছে শুনলে আবু জেহেলও তো তখন কাফের তো খুশি হইব এই মনে করে কইতাছে আবু আমির হামজা ঘটনাটা ঘটাই নিলাম কই কি করছো কই তোমার বাতিজারে যেমনি ফেস দিস্তা কোনো মতে বাচ্চা গেছে বাসনের কথা না কোনো মতে টিক্কা রয়েছে কই কার ফেস দিছ কই মোহাম্মদ রে কই কোন মোহাম্মদ কই তোমার বাতিজা মোহাম্মদ আমার বাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরা নাও আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা আর রক্ত আগুন লেগেছে লাগিয়ে গেছে জায়গা মতো আবার আস্তে কইরা ডুবটারে টান দিয়ে আবার একটা ফিটা দিছে সেরেক কইরা রক্ত ছিটে ওমাগো কইয়া
আবু জাহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল ভাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ দেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলেমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয় ও মুহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খালো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে মাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম, কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যাওয়া রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্তব্য জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এই কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করবো, বাবার জন্য দোয়া করবো। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আপনি তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন এত বুদ্ধি, আর এটার মতো মাসুম নিষ্পাপ তো গোনা নাই, যদি তো বাকর বুঝির তো একটা গোনাও নাই। সবাই বসে দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কোনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দিই। আমি জানি আব্বা আর ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা কোনদিন একদিন জানতেও চান না। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা তো বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তওবার আগে আমার একটা কথা আছে, আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেল বেলায় এতিম বাচ্চাগুলা কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10 টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের দাঁড় আব্বা নেই, তার দাঁড় আব্বা আসে না, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে আব্বা 10 টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যে বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10 টাকা পাইতাম, আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চাটা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, আবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা কিন্তু আমাদের কত বড় দায়িত্ব একটু চিন্তা করতে দেখি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আম্মা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্য। যে বাচ্চার আম্মা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নাই। বলছি যে যাবেন, সবাই মিলে যাবে, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসা, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে
20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা। এতিমের জন্য দেবেন, নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। একটা লোক হবেন না? পারবেন না? একজন পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একটা লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও, ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি? আমি তো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে, এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস? তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এরকম জিম্মা আপনি নিতে পারবেন? একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুটে দোয়া করবো, দূরের কথা মানুষ ফিল হয়ে আসবে। এত সুজানা দুনিয়া, খেতের চা খেতে ভাঙে। আমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ দিতেছে, জিতছে, বাড়িছে। তাহলে বসা। একটা লোক লড়বা, সবাই করা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা দিচ্ছেন একজন। 20 দোকানে 40 হয়ে গেছে। 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50। মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলানা রাব্বা কারীম মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রুজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলানা রাব্বা কারীম জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000। বলে না আমিন। জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল নেন, কত পাবে, কত টাকা খরচ করেন। 10,000 টাকা গেছে টাকা নাকি? কে আছেন একজন? যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো।
এখন পারি না, পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একজন 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেবো? পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে, এটা আমার ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ তখন দেরি করছেন কিন্তু জরিমানা করে দেবেন 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যে মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে। উজ্জ্বল হোসেন রানা, কাশেম নাম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না। সবাই পড়া আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আর কে আছেন? 10,000? মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই পড়া আমিন। আর নাই? 10,000 টাকা দেবেন দেওয়ার জন্য লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলে তো বিচার থেকে আসেন দিয়ে একজন 10,000? নাই? নাই? 10,000 টাকা দেবেন? আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000 5,000 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 টাকা একজন লাভ দিয়া দাঁড়ান দরকার আছেন না? কে আছেন? 5,000 টাকা। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও এই 3 বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান, ওনার আব্বা নাই। 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ নাই? 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারবেন। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন? 5,000? নাই? 1,000 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম, আমার কলেজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত
আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনেন, আমরা সবাই মিলে ওই একজন লোক আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, আমরা 2 টাকা দেন, কিন্তু একজন লোক খালি যারা 1000 দেয় 2000 দেয় দিব, আর আমরা যারা 1-2000 ভরতাম না 5 টাকা দেয় 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানোর পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2 টাকা হইলেও দিয়ে, 10 টাকা হইলেও দিয়ে, একজনও খালি যাবেন না। আবার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে দেন। জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো। আমরা এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছেন? 5000 টাকা। হ্যাঁ আচ্ছা, 5000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। উঠোউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, আর না পারলে বসেন। সবাই মিলে তওবা করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।